এটা দিয়া ভাই ভাঙছে ভাঙছে ভাঙবে কেন ভাই? কি হলো ভাই? টিভি তো ঠিকই চলতেছে। এই টিভি চলতেছে, হ্যাঁ ভাই। এটার পরেও যদি আরো এটা দিয়ে যদি পারে ভাই, এটা তো আজকে বাড়ি দিবেন। এই টিভি কি আবার চলবে? ভাই কিন্তু মানে চলতেছে, টিভি চলতেছে, কেমনে সম্ভব ভাই? টিভি চলতেছে, টিভি এখনো কিন্তু ভাঙে নাই, চলতেছে, ভালো আছে টিভি। কেন ভালো আছে? এই যে প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি টিভির উপরে স্ক্রিন প্রোটেক্টর। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আবার ওয়েলকাম করছি নতুন একটি প্রোডাক্টের নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এলইডি টিভি, বাট আমাদের আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট। আসলে আমাদের প্রোডাক্ট কিন্তু আজকে এলইডি টিভি না। অনেকের বাসায় ছোট বাচ্চা থাকে, তারা হচ্ছে 50,000, 1 লাখ, 1.5 লাখ, ইভেন তার থেকেও হাইয়েস্ট প্রাইজের টিভি নিয়েও মানে দুশ্চিন্তায় পড়ে যান যে টিভি কিভাবে সেফ রাখবেন বা সেফ রাখতে পারেন না। সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা থাকছে। আর আমাদের প্রোডাক্টটা কি থাকছে এটা কিন্তু আজকে ওপেন করবে সিরাজুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুরুতে যে বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি টিভি, আসলে ভাই আজকের ভিডিওটা মানে ডিফারেন্ট কেন, বা আমাদের প্রোডাক্ট আসলে কি হতে পারে? আজকের প্রোডাক্ট হবে হলো টিভি প্রোটেক্টর। টিভি প্রোটেক্টর ভাই, অনেকে কিন্তু এই ঝামেলাটা ফেস করে বাসায় ছোট বাচ্চাদের কারণে। মানে আপনার হচ্ছে ম্যাক্সিমাম প্রাইজের টিভি নিয়েও দেখা যায় যে সামান্য কিছু ভুলের জন্য বা হচ্ছে কিছু বিষয় মানে না বোঝার কারণে টিভি গুলো সেফ রাখতে পারে না। সো তাদের জন্য আজকে আপনার সাইড থেকে কি ধরনের সাজেশন থাকছে? সাজেশন অবশ্যই আজকের ভিডিওতে দেখাবো স্পেশালি। আজ প্রথমে বলে দেই যে আজকের ভিডিওতে থাকছে হলো টিভি স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা, টিভি স্ক্রিন প্রোটেক্টরের কাজ কি, কেন আপনারা এটা কিনবেন, কেন ব্যবহার করবেন, সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এখন আজকে তার আগে শুরু করি যে আমার এখানে যে টিভি গুলো দেখছেন, আজকে কিন্তু টিভির ভিডিও করতেছি না, টিভির স্ক্রিন প্রোটেক্টর। আমার টিভিতে হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর গুলো লাগানো আছে। এখন আপনারা দেখেন আগে বুঝতে পারছেন কিনা লাগানো আছে, যে এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এখানে দেখেন এটা হচ্ছে টিভি প্রোটেক্টর লাগানো আছে, এটাতে লাগানো আছে। এইরকম আমার এই পাশে টিভি গুলো আছে, এইসব টিভি গুলোতে কিন্তু টিভি স্ক্রিন প্রোটেক্টর লাগানো আছে। এটা আপনারা কেন লাগাবেন? কেন লাগাবেন? আপনার বাসায় যদি টিভি থাকে, যেমন নামি দামি ব্র্যান্ডের সব টিভি কিনছেন, যেটা আপনার সনি, স্যামসাং, হায়ার, হাইসেন্স, শাওমি, এলজি, ওয়ালটন, এরপর ভিশন, মিনিস্টার, এরকম অনেক ব্র্যান্ডের কিন্তু টিভি আছে, যে টিভি গুলো হয় সিঙ্গেল গ্লাস, ফ্রেমলেস সিঙ্গেল গ্লাস। এই টিভি গুলোতে আপনার যেমন বাসায় যদি বাচ্চা থাকে বা অনেক সময় পোষা বিড়াল আছে, এইসব বিড়ালের কারণে বিড়াল অনেক সময় টিভির উপর লাফায় পড়ে, বা বাচ্চারা খেলাধুলার ফাঁকে টিভির উপর অনেক কিছু দিয়ে আঘাত করে, অনেক কিছু ছুঁড়ে মারে, বা আমরা নিজেরাও ভুলবশত অনেক কিছু দিয়ে আঘাত করে ফেলি। তো এই আঘাত করার পরে আপনার টিভির ডিসপ্লে গুলো ভেঙে যায়। ভেঙে গেলে কি হয়? আপনি মনে করেন টিভিটা কিনছেন হচ্ছে 70,000 টাকা দিয়ে, এটার আপনার মিনিমাম 50,000 টাকার টিভির ডিসপ্লের দাম থাকে। ডিসপ্লে আপনার যে যদি 7 দিন আগেও টিভিটা কিনেন, তাহলে ওই যে ভাঙা টিভির কিন্তু কোনো কোম্পানি গ্যারান্টি দিবে না। আপনি যে 50,000 টাকা দিয়ে ডিসপ্লে লাগাবেন, ওই ডিসপ্লের হচ্ছে আপনার আগের মতো কালার কোয়ালিটিও পাবেন না। তাহলে সব দিক দিয়ে কিন্তু একটা বড় একটা ক্ষতি হচ্ছে। এই ক্ষতি যাতে না হয় তার জন্য আপনার টিভির স্ক্রিন প্রোটেক্টর লাগাবেন। আর টিভির স্ক্রিন প্রোটেক্টরটা আসলে দেখতে কেমন সেটা আগে দেখিয়ে নেই, যে আপনার টিভিতে কিভাবে লাগাবেন। এটা যেমন আমার টিভিতে লাগানো আছে, এখানে আপনার এটা হলো 43 ইঞ্চি টিভি। 43 ইঞ্চি টিভিতে এই প্রোটেক্টরটা লাগানো আছে। এটা তো এটা আপনার গ্লাসের মতো একদম স্বচ্ছ, যেটা আপনার টিভিতে যদি লাগানো থাকে তাহলে কালার কোয়ালিটি কোনো কিন্তু ডিস্টেন্স আসবে না, একদম গ্লাসের মতো আপনি এই যে কালার কোয়ালিটি দেখতে পারবেন। মানে এটা লাগানোর পরে আপনার টিভিটা কতটুকু সেফ পাবে, বা কতটুকু আপনার টিভিকে প্রোটেক্ট দিবে সেটা দেখিয়ে দেই। যেমন এখানে কিন্তু আমার আরেকটা টিভি প্রোটেক্টর লাগানো আছে, এই যে ঠিক আছে, টিভি কিন্তু আমার চলতেছে। এখন আমি টিভির উপরে যদি কিছু মারি, কি মারবো? এই যে এটা দিয়া ভাই ভাঙছে ভাঙছে ভাঙবে কেন ভাই? ভাই টিভি তো ঠিকই চলতেছে। এই যে টিভি চলতেছে, হ্যাঁ ভাই। এটার পরেও যদি আরো এটা দিয়ে যদি মারি ভাই, এটা তো আজকে বাড়ি দিবেন। এই টিভি কি আবার চলবে? ভাই কিন্তু মানে টিভি চলতেছে, কেমনে সম্ভব ভাই? টিভি চলতেছে, টিভি এখনো কিন্তু ভাঙে নাই, চলতেছে, ভালো আছে টিভি। কেন ভালো আছে? এই যে প্রথমে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি টিভির উপরে স্ক্রিন প্রোটেক্টর। আচ্ছা, এই প্রোটেক্টর যদি না থাকতো তাহলে কিন্তু আমার টিভিটা আজকে ভেঙে যেত। হ্যাঁ, তো আপনার টিভিটাও ভাঙার আগে আমার কাছ থেকে এরকম একটা টিভি প্রোটেক্টর নিয়ে নেন। ইনশাল্লাহ ছোটখাটো আঘাত থেকে সহনীয় পর্যায়ে যে আঘাতগুলো আসে, এটার থেকে আপনার টিভিটা প্রোটেক্ট পাবে, ভাঙবে না। তো আসলে আমাদের এই যে এতদিনে যে এই প্রোডাক্ট আমরা বিক্রি করতেছি, অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে ভাই এই প্রোডাক্টের সন্ধান আগে কেন দেন নাই? কারণ আমার টিভি অলরেডি 2টা ভাঙছে। এই যে 2টা ভাঙছে, তারপরে এসে আমার কাছ থেকে এই প্রোডাক্টর গুলো নিয়ে গেছে।
তো এরকম আপনার টিভিটাও ভাঙার আগেই আপনি প্রোটেক্টর ব্যবহার করেন যাতে না ভাঙে, যাতে এই ক্ষতিটা না হয়। আজকের ভিডিওতে আমি অনেক কথাই বললাম, এর মাঝামাঝিতে আমি যে প্রোটেক্টর গুলো কি কি সাইজ হয় সেগুলো নিয়ে আলোচনা করি বা দামগুলো বলে দিই। শিওর। আর কোথায় আসলে পাবেন সেটা লোকেশন অবশ্যই বলে দিব। আপনার আমাদের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড, রাজুক মার্কেট। আজমপুর একদম মেইন পয়েন্টে নামবেন, পশ্চিম পাশে রাজুক মার্কেট। এই মার্কেটের লিফটের পাশে আসবেন, 620 নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি। এই মার্কেটের 620 নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স বিডিতে আসলে আপনারা পেয়ে যাবেন টিভি প্রোটেক্টর। আর এটার সাইজ হয় হলো আপনার টিভির যে ইন্টারন্যাশনাল সাইজ গুলো, আপনার মেইন হচ্ছে 32 ইঞ্চি থেকে যদি শুরু করা যায়, 32, 43, 50, 55, 65, 75 এরকম সাইজ অনুযায়ী কিন্তু আমাদের কাছে প্রোটেক্টর গুলো অ্যাভেলেবেল আছে। প্রথমে দেখাবো হলো 32 ইঞ্চি। 32 ইঞ্চিটাও কিন্তু আমার এখানে লাগানো আছে, এই যে এটাতেও কিন্তু লাগানো আছে। এই 32 ইঞ্চির প্রাইস হলো 1500 টাকা। আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকা। তাহলে এই 1200 টাকা দিয়ে আপনারা একটা প্রোটেক্টর কিনে 30,000 টাকার টিভিকে কিন্তু সেভ দিতে পারছেন। আচ্ছা, এরপরে হলো 43 ইঞ্চি টিভি। 43 ইঞ্চি যে প্রোটেক্টর আছে, এই যে আমার এখানে এটাতে লাগানো আছে, এটাতে লাগানো আছে। এত সময় যে আমি টিভির উপরে মারলাম, টিভি কিন্তু ভাঙে নাই। তো এরকম আপনার টিভিটা প্রোটেক্ট পাবে। 43 ইঞ্চি যে প্রোটেক্টর গুলো আছে, এটার প্রাইস হলো 2500 টাকা। সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা। এরপরে সাইজ হয় 50 ইঞ্চি। 50 ইঞ্চি প্রোটেক্টর যে লাগানো আছে, এই 50 ইঞ্চি প্রোটেক্টরটার প্রাইস হলো 3500 টাকা। এখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 3000 টাকা। মাত্র 3000 টাকা। এরপরে 55 ইঞ্চি। 55 ইঞ্চি প্রোটেক্টরও কিন্তু আমার এখানে লাগানো আছে। বলতে আমাদের এটা কিন্তু টিভি শোরুম, আমরা টিভি বিক্রি করি। এই যে কাস্টমারের দেখা যাচ্ছে আমাদের কাছ থেকে টিভি নিয়ে গেছে, কয়েকদিন পর পর টিভি ভেঙে গেছে, আমাদের কাছে কমপ্লেন করছে, যার কারণে আমরা এই প্রোডাক্টটা কিন্তু সেল করতেছি বা রাখতেছি কাস্টমার সাপোর্টের জন্য। এটা হলো 55 ইঞ্চি। 55 ইঞ্চিটাও কিন্তু লাগানো আছে। এই যে এটা লাগানো থাকলে কিন্তু কোনো বোঝার কায়দা নাই যে টিভির সামনে কি আছে। ঠিক আছে। আর এই যে কালার কোয়ালিটি কিন্তু কোনো কমতি নাই, দেখেন এটা একদম ক্লিয়ার স্বচ্ছ পাবেন। এই 55 ইঞ্চি প্রোডাক্টের প্রাইস হলো আপনার 4000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে 3500 টাকা। 3500 টাকা। জি। এরপরে 65 ইঞ্চি। 65 ইঞ্চি প্রোডাক্টের প্রাইস হলো 65 ইঞ্চি প্রোডাক্টের প্রাইস হলো 8500 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 6000 টাকা। মাত্র 6000 টাকা। আর যেটা 75 ইঞ্চি আছে, এই 75 ইঞ্চি প্রোডাক্টরের প্রাইস 12000 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 9500 টাকা। মাত্র 9500 টাকা। আচ্ছা। এর বাইরেও আপনার কিছু টিভি আছে, যেমন 24 ইঞ্চি, 39 ইঞ্চি, 40 ইঞ্চি, 42 ইঞ্চি বা 48 ইঞ্চি এরকম সাইজের কিন্তু আগে টিভি হইতো। তো এই সব টিভির জন্য কিন্তু প্রোডাক্টর গুলো আপনারা নিতে পারবেন। অর্ডার দিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে, তার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে ফোন দিয়ে আপনি কোন সাইজের মাল নিচ্ছেন, কোন সাইজের প্রোডাক্টর লাগবে কনফার্ম করলে আমরা কিন্তু আপনার ঠিকানায় এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো। আর আবার ঢাকা সিটির মধ্যে যারা আছেন আমাদের দোকানে এসে দেখেও নিয়ে যেতে পারবেন। আচ্ছা। কুরিয়ার সার্ভিসে পাঠানোর সিস্টেম হলো আপনি কোন সাইজ নেবেন সেটা কনফার্ম করে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিলে যেখানে আপনার জেলায় কুরিয়ারের শাখা আছে সেখান থেকে প্রোডাক্টটা গিয়ে রিসিভ করতে হবে। আর যদি কুরিয়ারে যেতে কোনো রকম অ্যাক্সিডেন্টলি প্রোডাক্টটা ভেঙে যায়, আপনার ভাঙা জিনিস রিসিভ করতে হবে না, আপনি রিটার্ন করে দিবেন, দেন ওটা আসলে নতুন আরেকটা আপনাকে দিয়ে দেবো। এই সিস্টেমে কিন্তু আপনার আমাদের থেকে এই প্রোডাক্টর গুলো পারচেজ করতে পারবেন। আচ্ছা। তো সিরাজুল ভাই, আমরা মোটামুটি ভাবে বেশ কিছু টিভি প্রোটেক্টর বা টিভি গ্লাস দেখলাম। তো তাহলে আমরা আজকে কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।